عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. قال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. أخرجه البخاري في الصحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه. সম্মানিত আল্লাহর ঘরের মেহমান দিনী ভাই ও বোনেরা, আস-সুন্নাহ ট্রাভেলস কর্তৃক আয়োজিত হজের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে ইতিমধ্যে হয়তো আপনারা বিস্তারিত অনেকগুলো বিষয় জেনেছেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। হজের মাসলা মাসাইল বা হজ রিলেটেড বিষয়গুলো আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের সাথে শেয়ার করবেন আছেন আমাদের সকলের পরিচিত ফজিলাতুল শেখ প্রফেসর মুখতার আহমদ, তিনিও আলোচনা করবেন। আমি খুব সংক্ষেপে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যে বিষয়গুলো আমাদের খুবই দরকার, বিশেষ করে হজের সফর এটি একটি ইবাদতের সফর, এটা অন্য কোনো সফরের মতো নয়। এটাকে আপনি এভাবে বিবেচনা করার সুযোগ নেই যে ট্যুরিজম বা ট্যুরিস্ট হিসেবে পর্যটনের যে কাজ আছে এটার মতো একটা কাজ না, এটা এমন নয়। আপনি আল্লাহর ঘর থেকে নিজের ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন আল্লাহর ঘর পর্যন্ত। বের হচ্ছেন কেন? মিনাল বাইতুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঘরের সম্মান প্রদর্শন করার জন্য। এই জন্য আপনার এই সফরটা আপনার ঘর থেকে বের হয়ে আবার আপনার ঘরে ফিরে আসা পর্যন্ত এটি কিভাবে ইবাদত হবে, কিভাবে এটাকে ইবাদতে রূপান্তরিত করা যায়, সেটা হচ্ছে প্রথম কাজ। অন্যথায় এর ফাঁকে আমরা হজের যে আহকামগুলো পালন করব, হয়তো সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে, নাও হতে পারে। প্রথম পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই: হাজী সাহেব তাকে উপলব্ধি করতে হবে যে আমি একটি ইবাদতের সফরে বের হচ্ছি, এটা সাধারণ কোনো সফর নয়। সুতরাং ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি যখন থাকে, তার নিষিদ্ধ কাজগুলো করার কোনো সুযোগ থাকে না। যেমন সলাতের মধ্যে আপনি কথা বলতে পারেন না, কথা বলা জায়েজ না হারাম? না, কথা বলা জায়েজ। কিন্তু সলাতের মধ্যে যখন থাকবেন তখন কথা বলতে পারবেন না, তাহলে সলাত নষ্ট হয়ে যাবে। সলাত তো বুঝেন, নামাজের মধ্যে আর কি। তো কথা বলা এমনি জায়েজ, কিন্তু সলাতের মধ্যে যখন যাবেন তখন যেহেতু ইবাদতের মধ্যে প্রবেশ করে গিয়েছেন, ইবাদতের মধ্যে কীভাবে প্রবেশ করেছেন, এর পদ্ধতি কি? এর পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন, তাহরিমুহাত তাকবীর। এই সলাতের মধ্যে প্রবেশ করার পদ্ধতি হচ্ছে তাকবীরাতুল ইহরাম। আল্লাহু আকবার যখন বলে ঢুকে গিয়েছেন, তখন আপনি অনেক জিনিস হারাম করেছেন নিজের উপর, অনেক জিনিস নিজের উপর হারাম করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে এই ইবাদতের সফর যখন আপনি বের হবেন, যখন আপনি উমরার জন্য, যেহেতু বাংলাদেশ থেকে আমরা যারা যাচ্ছি বা যাব, যারা যান, এদের জন্য সুন্নাহ হচ্ছে হজ্জে তামাত্তু করবে। হজ 3 প্রকার আমরা জানি, এটা জানেন তো না? হজ কয় প্রকার? হজ্জে তামাত্তু কাকে বলা হয়? যে কোনো একজন প্রথমে উমরা করব, করে হালাল হয়ে যাব ইনশাআল্লাহ, তারপরে মানে হজের জন্য ইহরাম করে হজ করব। জি, হজের ইহরাম করবেন, নতুন করে হজের ইহরাম কাছাকাছি মানে ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে মানে প্রথমে উমরা করবে এই কথা নয়, আপনি মিকাত থেকে উমরার ইহরাম করে যাবেন, শুধু উমরার ইহরাম করে যাবেন। তারপরে উমরা পালন করার পর আপনি যদি মক্কায় থাকেন, তাহলে মক্কা থেকে আপনি কি করবেন?
হজের এহরাম করবেন, 8 জিলহজ হজের এহরাম করবেন। হজ এবং উমরা দুইটাকে আলাদাভাবে আদায় করার নাম হচ্ছে তামাত্তু। হজ এবং উমরা দুইটা আলাদাভাবে আদায় করার নাম হচ্ছে কি? তামাত্তু। বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের জন্য তামাত্তু করা হচ্ছে সুন্নাহ। একটা মিসগাইডেড বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আমরা হজে কিরান করলে ভালো, আবার অনেকে মনে করে থাকেন যে হজে ইফরাদ করলে ভালো। দুটি বক্তব্যই ভুল, তাহকিকের দিক থেকে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে হজে ইফরাদের মধ্যে হজ করলেন, উমরা করতে পারলেন না, তো বেনিফিট কোনটার মধ্যে বেশি? হজ এবং উমরা দুইটার মধ্যেই বেশি। আর হজে কিরানের জন্য, হজে কিরান যদি আপনি করেন তাহলে আপনি হজ এবং উমরা দুটোকে একসাথে করার কারণে মানে পুরোটা একসাথে আদায় করতে পারলেন না, আলাদা আদায় করতে পারলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা দুটোকে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা পরিপূর্ণরূপে আদায় করো। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে আদায় করতে চায় তাহলে তিনি তামাত্তু করতে হবে। তিনি কি করতে হবে? তামাত্তু করতে হবে। একটা মিসকনসেপ্ট আমাদের সমাজে কাজ করে থাকে, সেই কনসেপ্টটা হচ্ছে এই, অনেকে মনে করে থাকেন যে যিনি হজ্জে মানে বদলি হজ করছেন, আরেকজনের পক্ষ থেকে হজ করছেন, যে তিনি হজ্জে ইফরাদ করবেন, হজ্জে তামাত্তু করতে পারবেন না। এটি একেবারেই ভুল বক্তব্য। সহিহ মুসলিমে লাকিত ইবনে সাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজ্জান আবিকা ওয়া আতামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ এবং উমরা দুইটা আদায় করো। সুতরাং এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যায়, যদি কেউ কারো পক্ষ থেকে বদলি হজ করেন তাহলে তিনি হজ এবং উমরা দুইটা করবেন, হজ এবং উমরা দুইটা করবেন। আচ্ছা আসুন, আমি এটা আলোচ্য বিষয় নয়, আমি জাস্ট এটা আপনাদেরকে বলছি যে এখান থেকে যারা যাবে তারা তামাত্তুর ইহরাম করে যাবে। ইহরামের মাধ্যমে আপনি এই ইবাদতের কী করেছেন? সফরে ঢুকে গিয়েছেন। ইহরাম মানে নিজের উপর হারাম করে নিয়েছেন। ইহরাম মানে কি? ইহরামের দুটি অর্থ, ইহরামের দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে নিজের উপর একটা কিছুকে হারাম করে নিয়েছেন, আরেকটি হচ্ছে ইহরামের মাধ্যমে আপনি মানে এই স্বীকৃতি দিচ্ছেন যে আমি নিষিদ্ধ পবিত্র জায়গায় প্রবেশ করার জন্য যাচ্ছি। দুইটা অর্থ হতে পারে। প্রথম যে অর্থটি, ইহরামের মাধ্যমে আমি আমার উপর নিষিদ্ধ মানে অনেক জিনিসকে নিষেধ করে নিচ্ছি। এখানে প্রথম যে বিষয়কে আপনি নিষেধ করেছেন সেটা হচ্ছে ফামান ফারাদা ফীহিনাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। এই তিনটি জিনিস কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে। যখন খুঁটিনাটি মাসালা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন নেই, কারণ কোরআন তো হচ্ছে আমরা জানি যে এখানে মৌলিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। হজের জন্য মৌলিক বিষয় হচ্ছে তিনটি। হজের জন্য মৌলিক বিষয় হচ্ছে কয়টি? তিনটি। 1 নম্বর বিষয় ফালা রাফাস, কোনো অশ্লীল কথা এবং কাজ আপনি এই ইহরাম এর মধ্যে প্রবেশ করার পরে করতে পারবেন না, তাহলে আপনার হজের এই ইবাদতের সফরটা ঠিক হলো না, নষ্ট হয়ে গেল। এই জন্য ফালা রাফাস, মোবাইল দরকার হলে করলেন, নাহলে বন্ধ রাখেন, কারণ আপনি একটা ইবাদতের সফরের মধ্যে আছেন। আর আপনার হজটা হজে মাবরুর হোক এটা আপনি চাইতে হবে, আপনার চেষ্টার মধ্যেই রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই যেই কোনো ধরনের অশ্লীল কথা এবং কাজ এটি যদি কোনো ব্যক্তি এই সফরের মধ্যে করেন তাহলে তার সফরে ইবাদতের সফর নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুক, যেগুলো গর্হিত নিষিদ্ধ, ইসলামী শরীয়তে যেগুলোকে হারাম করা হয়েছে অথবা যেগুলো ইসলাম করতে আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছে, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই সফর পুরোটাই আপনি হজের সফরে ইহরামও করেছেন, আবার ইহরাম করে আপনি হারাম কাজও করতেছেন, তাহলে ইহরাম করেন না, আসলে মূলত ইহরামের পোশাক পরেছেন। আর আমাদের বইগুলোর মধ্যে আমাদের ভাইরা যখন লিখে তখন লিখে যে মানে ইহরামের যখন ইহরাম বাঁধা, ইহরাম আসলে বাঁধার নাম না, ইহরাম হচ্ছে করার নাম, বুঝতে পেরেছেন? ওটা বইয়ের মধ্যে ভুল আছে। যাই হোক, ইহরামটা হচ্ছে আপনি শুধু কাপড় পরলে কিচ্ছু হবে না, ইহরাম আপনাকে করতে হবে। সামনে হয়তো আমার আলোচনার মধ্যে যদি আমার স্কোপ থাকে আমি সেদিকে যাব, কিন্তু আমি মূল পয়েন্টে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা বলছি। আপনি এখানে প্রবেশ করেছেন, নিজের উপর অনেক কিছুকে হারাম করে নিয়েছেন, এখন হারাম করে নিয়ে সেগুলো যদি আপনি বৈধ মনে করেন তাহলে আপনার ইবাদত হলো না, সফরটা ইবাদতের হলো না। অনেকে আছে ইহরাম করেছেন কিন্তু ইহরাম করার পরে তিনি গীবত করতেছেন, খারাপ কথা বলতেছেন, লোকদের সাথে হারাম কথা বলতেছেন, আরেকজনের অপ্রয়োজনীয় কথা বলতেছেন। এই দুটি একেবারেই কমন বিষয়। আরেকটি বিষয় কমন না, আনকমন বিষয়, সেটা হচ্ছে ওয়ালা জিদাল, ঝগড়া করতে পারবেন না।
ঝগড়া তো স্বাভাবিকভাবে মানুষ করবে না, কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়েছে কেন এখানে? এটা জায়গাটা খুব খারাপ, বুঝতে পেরেছেন কিনা? এখানে মুআল্লিমের সাথে একটু কনফ্লিক্ট হলি, ঝগড়া, মানে আমি আমার যা ঝগড়া দেখেছি বুঝলেন না, মাথায় যে চুল আছে এটা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। কারণ মানে এমনও ঝগড়া দেখেছি যে তিনি 24 ঘন্টা বসে রয়েছেন, এখনই আমাকে কি করতে হবে, বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, আমি হজ করব না। বুঝতে পেরেছেন? কারণ আমি 12 বছর ঢাকা মদিনাতে হজ মিশনের দায়িত্ব পালন করেছি, তো আমার দীর্ঘ অভিজ্ঞতা শুধুমাত্র এমনি হাজিদের সাথে রয়েছে, বুঝলেন? তো যেটা বলছিলাম সেটা হলো এই যে এখানে ঝগড়ার স্কোপ অনেক বেশি। শয়তান এসে ঝগড়া মানে আপনাকে ঝগড়া লাগাতে পারলেই শয়তান লাভ, কারণ আপনার ইবাদতের জায়গাটা নষ্ট করে দিল। আপনি গিয়েছেন ইবাদতের জন্য, কারণ আপনি ঝগড়া করে হাজি সাহেবদের সাথে ঝগড়া করতে পারেন, মুআল্লিমের সাথে ঝগড়া করতে পারেন, অপ্রয়োজনীয় ঝগড়া, অপ্রয়োজনীয় কথাবার্তা। দেখা যাচ্ছে অনেকে লবণ কম কেন এ নিয়ে ঝগড়া করতেছে। আপনি তো আসলে মানে খাবার জন্য যাচ্ছেন না, ঠিক না? আমি কথা বলছি না যে কমিটমেন্ট যেটা দিয়েছে সেটা অবশ্যই কমিটমেন্ট যারা দিয়েছেন তারা রক্ষা করবেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমি যে সফরে এসেছি এটা ইবাদত সফর। এই সফরটা যেন আমার একেবারে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে পরিপূর্ণরূপে মুক্ত হতে পারে। বুঝতে পেরেছেন? এই আয়াতকে উল্লেখ করে, এই আয়াতকে সামনে রেখে ইমাম আবু মুহাম্মদ আন্দালুসি রহমতুল্লাহ মহাল্লার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, যদি কেউ হজের সফরে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইহরাম করার পরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এমন এই 3টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করে, তাহলে তার হজ বাতিল হবেই না। যদিও এই কথা আর কেউ বলেননি, এ কথা ফকিদের মধ্যে আর কেউ বলেন নাই, শুধুমাত্র ইমাম আবু মুহাম্মদ আন্দালুসি রহমতুল্লাহ বলেছেন, তো তার হজটাই হলো না। কিন্তু অন্যরা বলেছেন যদি এগুলো করে থাকে তাহলে সে হজের মূল যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। হজের মূল ফজিলত আমি যে হাদিসটি উল্লেখ করেছি সহিহ বুখারী থেকে, যে হাদিসটি আমি আলোচনার শুরুতেই সহিহ বুখারী থেকে উল্লেখ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের মধ্যে 2টি কাজ করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টি উল্লেখ করেন নাই। 1 নম্বর হচ্ছে ফালাম ইয়ারফুস, কোনো অশ্লীল কাজ, সেই কাজে নিজেকে লিপ্ত করে না, অশ্লীল কথা এবং কাজের মধ্যে। 2 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াফসুক, হারাম কাজ, নিষিদ্ধ কাজ এ লিপ্ত হয়নি। রাজআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে এমনভাবে হজ করার পরে এমনভাবে প্রত্যাবর্তন করে আসবে, ফিরে আসবে তার বাড়িতে যেমনিভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, মানে একেবারে নিষ্পাপ হয়ে যাবে, নিষ্কুলুষ, নিষ্পাপ হয়ে। কিন্তু এই শর্তগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। এই শর্তগুলো পূরণ করতে হলে আপনাকে প্রথমেই মানে এটা উপলব্ধি করতে হবে যে পয়েন্টটি, সেটা হলো এই যে হজ কিন্তু সবাই করতে পারে না। খুব ভালো করে খেয়াল করুন, মানে এই বাংলাদেশে এই বছর মনে হয় কত 84,000-এর কাছাকাছি মনে হয় হজ রেজিস্ট্রেশন করেছে। আপনারা কি মনে করেন শুধু 84,000 লোকের কাছেই টাকা পয়সা আছে আর বাকিদের কাছে নেই? এরকম কি না? অন্তপক্ষে আরো লক্ষ লক্ষ লোকের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সে হজ করতে পারবে। এটাও আপনাকে উপলব্ধি করতে হবে। প্রথম 1 নম্বর পয়েন্টে যেটা উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে এই যে একটা সফর, এই যে একটা ভালো কাজ, এই ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনোনীত করেছেন তার প্রতিনিধি হিসেবে, মানে আল্লাহর পক্ষ থেকে কাকে কাকে আল্লাহ তাআলা নেবেন গোটা পৃথিবী থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। অসংখ্য লোককে দেখেছি বহু টাকার মালিক, কিন্তু হজ করতে পারে নাই, চলে গিয়েছে পৃথিবী থেকে, হজ করতে পারে নাই, আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারে নাই। এমন দেখেছি আমি যে আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছে কিন্তু হজ করতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহর ঘরে পৌঁছে গিয়েছে, মদিনাতে পৌঁছে গিয়েছে, আমার খেয়াল আছে ভদ্র মহিলা মানে মদিনাতে পৌঁছে গিয়েছে কিন্তু পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, শেষ পর্যন্ত হসপিটাল থেকে
আর রিলিজ করা যায়নি, তিনি হজে অংশগ্রহণ করতে পারেননি। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনার এই চেতনা থাকতে হবে, এই উপলব্ধি আপনার থাকতে হবে যে আমি যে হজে যাচ্ছি যেন হজটা আল্লাহ তাআলা কবুল করেন এবং তৌফিক দেন আমাকে, যেন আমি হজটা কমপ্লিট করতে পারি, পরিপূর্ণ করতে পারি। এই তৌফিকটুকু আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে যাতে আমরা হজটাকে কমপ্লিট করতে পারি। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ হতে পারে যে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারেন না। গত বছর আমাদের বাংলাদেশের একজন খুবই সম্মানিত ব্যক্তি, আমার খুব ক্লোজ মানুষ, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, বুঝতে পেরেছেন। তিনি হজের জন্য গিয়েছেন, হজের জন্য যাওয়ার পরে 7 তারিখে তিনি জিলহজের 7 তারিখে তিনি আবার ব্যাক করেছেন, হজ করতে পারেননি, বুঝতে পেরেছেন। এ ধরনের উদাহরণ আমার কাছে বুড়ে বুড়ে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আমি যে হজের জন্য যাচ্ছি যেন আমি হজটাও আল্লাহ তাআলা আমি সুন্দরভাবে করতে পারি। প্রথম আপনাকে যেটা উপলব্ধি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনি প্রতিনিধি। ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন যে আপনি লোকদের মাঝে ঘোষণা করে দিন। কি ঘোষণা করে দিন? হজের ঘোষণা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের হজের ঘোষণা করবে? এখানে কোনো মানুষই নেই, বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোষণার সাথেই বলেছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষগুলো হেঁটে বাহনে এই ঘরের কাছে আসবে, তুমি দেখবে আসবে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেখানে আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এই দলকেই নেবেন, যাদেরকে নেবেন ওই ইয়াতুকা রিজালান, ওই লোকগুলোই আসবে যাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, তারাই আসবে। ফলে এদিকে ইঙ্গিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন 3400 নম্বর হাদিস, 3400 নম্বর হাদিস, আল হাজ্জ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ, হজ এবং উমরা পালনকারী ব্যক্তি হচ্ছে ওয়াফদুল্লাহ, এর হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি, ডেপুটেশন। হাদিস, এটা কারণটা আমি তৈরি করিনি, একটা শব্দ আমার নিজের পকেট থেকে বলার লোক না আমি, রেফারেন্স দিব না, একটা কথা বলবো না। এবং আল হাজ্জ ওয়াল মু'তামির ওয়াফদুল, আল্লাহর ওয়াফদ, ওয়াফদুল্লাহ, দাআহুম, তাদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন। ডেকেছেন কে? আল্লাহ তাআলা। ফাআজাবুহু, তারা আল্লাহ তাআলা ডেকেছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। আপনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে পেরেছেন, সৌভাগ্য। এরপরে এখন আল্লাহ ডাকে সাড়া দেওয়ার কারণে আপনার কি ফ্যাসিলিটি দিবে? ফ্যাসিলিটি দিবে না একটা কিছু? সেই ফ্যাসিলিটিটা কি? এটা হাদিসের মধ্যে আসতেছে। সেই ফ্যাসিলিটিটা কি দিবে? না, আসেন আপনি নিজের পক্ষ থেকে বানাই বলবেন না, বানাই কোনো সময় দিন বলা যায় না, বুঝতে পেরেছেন? খেয়াল রাখবেন, আকল দিয়ে আন্দাজের উপর কোনো বক্তব্য চলে না, সব রেফারেন্স থাকতে হবে, বুঝলেন? আপনি যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসআলুহু ফাআতাহুম, তারা আসবে, এসে আল্লাহ তাআলার কাছে তারা যা খুশি চাইবে তাই পাবে। ইবনে হিব্বান তার সহিহে বর্ণনা করেছেন 3400 নম্বর হাদিস। তো আমরা চাইতেও পারি না, কারণ আমরা হজে গেলাম, মানে কেউ এসে ঘুমাচ্ছে, কেউ হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে অস্থির হচ্ছে, মানে একেবারে হই হই রই রই কারবার, কেউ মনে হচ্ছে পিকনিক আসছে। আর আপনি গিয়েছেন কি টার্গেটে? শয়তান যেহেতু আমাদের পেছনে লাগাই আছে, বুঝতে পেরেছেন? শয়তান যেহেতু আমাদের দুশমন হিসেবে লাগাই আছে, শয়তান চেষ্টা করবে আপনাকে, আপনার এই সফরটাকে কোনোভাবে ব্যাহত করতে পারলে, ওই যে 3টি পয়েন্ট বললাম না, এই 3টি পয়েন্টে যে কোনো পয়েন্টে আপনাকে যদি ব্যাহত করতে না পারে, তাহলে শয়তানের চতুর্থ এজেন্ডা রয়েছে। চতুর্থ এজেন্ডা হচ্ছে শয়তান আপনাকে আল্লাহ তাআলার দোয়া থেকে বিমুখ করে রাখবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সামনে এটা আমাদের আলোচনার মধ্যে আসবে হয়তো সময় থাকলে। এত গুরুত্বপূর্ণ যে যেখানেই যাচ্ছেন সেখানেই দোয়া কবুল হবে, প্রত্যেকটি জায়গায় হচ্ছে দোয়া কবুলের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। ফলে সূরা হজ্জের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর জেনে রাখো এটা হচ্ছে এমন বিষয় যে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলোকে যে ব্যক্তি পরিপূর্ণরূপে সম্মান প্রদর্শন করতে পারবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে সে অন্তরের মধ্যে তাকওয়া ইনস্টল করতে পারবে, সত্যিকার তাকওয়া লাভ করতে পারবে, বুঝতে পেরেছেন? এই জন্য প্রত্যেকটি জায়গায় হচ্ছে আপনার দোয়া কবুলের জায়গা। এগুলোকে আল্লাহ তাআলা শাআয়ের বলেছেন,
শায়ের শব্দটা শাইরাতুন এই শব্দের বহুবচন। শাইরাতুন কাকে বলা হয়? ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাআরিফুস সুনানের মধ্যে যে কুল্লু শাইইন ইয়াদুল্লু আলা আযমাতিল্লাহি আযজা ওয়া জাল, প্রত্যেক এমন বিষয় যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে সেগুলো হচ্ছে শায়ের। আল্লাহর গৌর শায়ের, শাইরা। সাফা পাহাড় একটা নিদর্শন, মারওয়া পাহাড় একটা নিদর্শন, মুজদালিফা নিদর্শন, নামেরা নিদর্শন, তারপরে মসজিদুল খাইফ একটা নিদর্শন, আরাফাত একটা নিদর্শন, তারপরে এই যে মিনা একটা নিদর্শন। এগুলো সবগুলি হচ্ছে বললেন, সবগুলো হচ্ছে শায়ের। ফলে এই জায়গাগুলোতে আপনি যখন অবতরণ করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা নিদর্শন বহন করে থাকে এমন জায়গায় আপনি কি করতেছেন, অবতরণ করতেছেন। সবগুলো সেই জায়গাগুলো রয়ে গেছে, সেই জায়গাগুলো রয়ে গেছে যেখানে উম্মে ইসমাইল হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে মানে পানির অভাবে পড়ে গিয়েছিলেন। এই যে আল্লাহর ঘর আছে না, আল্লাহর ঘরের বাউন্ডারি থেকে 7 মিটার একেবারে কাছাকাছি, 7 মিটার দূরেই এই যে বস্ত্রবন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 32 মিটার নিচের দিকে ঝমঝমের আপনি যে নিদর্শন সচক্ষে দেখতে পাচ্ছেন। এত কেউ নতুন করে আবিষ্কার করেছে এমনও না, আল্লাহ নিদর্শন। উম্মে ইসমাইল বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে যদি তিনি বালি দিয়ে এটাকে কোনোভাবে না বাঁধতেন তাহলে এটা প্রবাহিত নদীর মতো হয়ে যেত, প্রবাহিত নদীর মতো হয়ে যেত। সেই নিদর্শনগুলো যখন আপনি যাবেন সেখানে আপনি খেয়াল রাখবেন যে আমি যেখানে যাচ্ছি সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি তাহলে সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, আমার এই দোয়াগুলো কবুল করবেন। এরপরে পয়েন্ট যেটা হচ্ছে এই মূলত হাজী সাহেবরা এটা হচ্ছে আল্লাহর মেহমান। এদের অন্যতম একটি লকাব হচ্ছে এরা দুয়ুফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান। কারণ ডেকে নিয়েছে কে? তো সুতরাং যিনি ডেকে নিয়েছেন তার মেহমান আপনি। ফলে আল্লাহর মেহমান হওয়ার কারণে আপনি আশ্চর্য হবেন, মানে আপনি আশ্চর্য হবেন যে মানে একটা শহরে একসাথে এতগুলো লোক যাওয়ার পরেও না খাবারের অভাব রয়েছে না কোনো কিছুর অভাব আছে, অথচ এটা ওই শহর নয় যে শহর সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন যে এখানে কিচ্ছু নেই, কিছু উৎপাদিত হয় না, আগেই বলে গেছেন। সেখানে সব কিছু পাওয়া যায়। সেখানে আপনি যদি যান, এখন কি বলতেন না, বলে আম খেতে চাই, একটু আম আম কিনে নিয়ে আসতে পারবেন। কী খেতে চান, কিনে নিয়ে আসতে আছে, সবটাই ব্যবস্থা করা হয়েছে। ফলে কে ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। ওরা আল্লাহর মেহমান যারা যাবে সেখানে, এটা আপনি আল্লাহর মেহমান থেকে যান, তাহলে সম্মান পাবেন বেশি। কিন্তু আমরা আল্লাহর মেহমান না থেকে আমরা মানুষের মেহমান হওয়ার চেষ্টা করি, সে সম্মান কমে যায়, সম্মান কমে যায়। বুঝতে পেরেছেন কিনা? আমার এই কথাগুলো একটু ভারী ভারী মনে হচ্ছে। মানুষের মেহমান হওয়ার দরকার নেই আপনার, ধৈর্য ধরেন, আল্লাহর মেহমান থেকে যান। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, তাহলে দেখবেন যে আপনি সম্মান পাচ্ছেন অনেক বেশি। এরপরে যে পয়েন্টটি সেটা হলো, আপনি যেদিন থেকে ঘর থেকে বেরিয়ে যাবেন সেদিন থেকে আপনি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়ার যে মর্যাদা, ফিরে আসা পর্যন্ত সেই মর্যাদা পাবেন। এগুলো নিজে তৈরি করে বলি নাই, আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহ হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং তাহজিবুল হিলিয়ার মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জু ওয়াল মু'তামিরু ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ, হজ এবং উমরা পালনকারী এবং আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করবে এটা সবাই মানে যখন বেরিয়ে যাবে তখন থেকে তারা আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা লাভ করবে। এটা ফজিলতের বিষয়, বুঝতে পেরেছেন? এই জন্য আপনার এই সময়টা মানে যাতে করে আপনি সত্যিকার উপলব্ধি করতে পারেন যে আমার এই ইবাদতের সফরটা কত মর্যাদাপূর্ণ সফর। অনেক আছে যে এইটা উপলব্ধি করতে পারেন না, এই জিনিসটা আমাদেরকে ভালো করে উপলব্ধি করা দরকার। এরপরে যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে, হাজী সাহেব বের হওয়ার পর থেকে যখন তিনি বের হয়ে যাবেন মানে এই নিজের ঘর থেকে বেরিয়ে যাবেন আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আমরা তো অবশ্যই আল্লাহর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, ঠিক না? কোনো সন্দেহ নেই।
না কারো কোনো এখনও নিয়তের মধ্যে গড়বড় আছে? নিয়ত ঠিক করে নেন, নিয়তটা ঠিক করে নেন, নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আল্লাহর ঘরের উদ্দেশ্যে আপনি বেরিয়ে যান তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইমাম তাবারানী রহমতুল্লাহ মুজামুল আওসাতের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, তিনি বলেন সালাসাতুন মাদমুনুনা আলাল্লাহি আযজা ওয়া জাল, 3 দল ব্যক্তি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে, এর সমস্ত দায়িত্ব কার? মাদমুনুনা, এরা আল্লাহর জিম্মায় থাকবে। এর মধ্যে একদল হচ্ছে আল হাজ্জ ওয়াল মুতামির, যারা হজ এবং উমরা করে থাকে তারা আল্লাহর জিম্মায় চলে যাবে। এর অর্থ কি? এই হাদিসের অর্থটা কি? এই অর্থ সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন, দমানের অর্থ হচ্ছে, খুব ভালো করে খেয়াল, খুব ইম্পর্টেন্ট মাসালা, খুব ইম্পর্টেন্ট বিষয়ও আমাদের জীবনের জন্য। আমরা তো ওটা জীবনেই আন্দাজের উপর চলছি, যেন আমরা কিছু জিনিস নিজের জীবনের জন্য তৈরি করতে পারি। এর অর্থ হচ্ছে, আপনি যদি আল্লাহর ঘরের উদ্দেশ্যে সত্যিকার হজ এবং উমরার জন্য নিয়ত করে বেরিয়ে যান, তাহলে আপনার বিপদ আপদ সমস্যায় হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একেবারেই ফিরে আসা পর্যন্ত। ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর হেফাজতে রাখবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদার হবে। ফলে আপনার কেউ ক্ষতি করতে চাইলে সে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি করতে পারবে না, যেহেতু দমান হচ্ছে আল্লাহ তাআলার। মানে আমি আপনাকে নিয়ে গেলাম, খুব ভালো করে বুঝি, আমি আপনাকে কোথাও নিয়ে গেলাম, বললাম যে আমি গ্যারান্টি দিয়ে নিচ্ছি, কোনো চিন্তা করেন না, তাহলে মানে এর দায়িত্ব কে বহন করবে? আমি বহন করব, কারণ আমি গ্যারান্টি দিচ্ছি না। এটা কে গ্যারান্টি দিয়ে নিচ্ছেন? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। দ্বিতীয় অর্থ সম্পর্কে আহলে হাদিসগণ বলেন, যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, কারণ আল্লাহ তাআলা জিম্মায় মারা গিয়েছে। ফলে এই কারণেই যদি কোনো ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যুর মতো। মৃত্যু অবস্থায় তাকে যেভাবে আছে সেভাবেই কি করা হবে? দাফন করা হবে। তার মাথায় পর্যন্ত কি দেওয়া হবে না? কাপড় দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? এটা এত মর্যাদাপূর্ণ বিষয় যে যদি এই অবস্থা তার মৃত্যু হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, যেহেতু আল্লাহর রাস্তায় মারা গিয়েছে, আল্লাহর রাস্তায় তার মৃত্যু হয়েছে। এই জন্য তিনি আল্লাহ তাআলার দামান কি করতে পারবেন? আল্লাহ তাআলার নিরাপত্তা তিনি লাভ করতে পারবেন। বন্ধুগণ, আসুন এই কয়েকটি পয়েন্টে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার পর দৃষ্টি আকর্ষণ করব সফরের মধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় হচ্ছে যে হজের এই সফরে আপনি হজের গুরুত্বপূর্ণ একটি শিআর হচ্ছে, নিদর্শন হচ্ছে, অধিক পরিমাণে পুরুষরা আওয়াজ করে আর মহিলারা আওয়াজ ছাড়া, নিজে শুনে এতটুকু আওয়াজ, নিজে শুনতে চাই একটা আওয়াজ হতো, মনে মনে কোনো পড়া নেই, এটা জানবেন। যদি কেউ কোরআন তেলাওয়াত করে আর মুখে উচ্চারণ না করে তেলাওয়াত হবে না, মাইকে মন কেন? মাইকে শেষ পর্যন্ত কি আর একটু করে দেয়, কমাই দেন, এটা কমাই দেন। জি, আওয়াজ অবশ্যই হতে হবে, কিন্তু মহিলারা আওয়াজটা করবে নিজে শুনে যায় এতটুকু, এর বেশি নয়। আর পুরুষরা জোরে আওয়াজ করবে, আওয়াজ করে অধিক পরিমাণে তালবিয়া পাঠ করবেন, কারণ তালবিয়া হচ্ছে হজের অন্যতম নিদর্শন। আপনি যে আল্লাহ তাআলার কাছে হাজিরি দিচ্ছেন, মানে এই যে হাজিরি দিচ্ছেন, এই হাজিরিদের একটা ঘোষণা, এই জন্য অধিক পরিমাণে তালবিয়া পাঠ করবেন। যারাই যাবেন তারা বেশি পরিমাণে তালবিয়া পাঠ করবেন। আর এই তালবিয়া পাঠ করাটা আপনার জন্য এত মর্যাদাপূর্ণ যে আপনি যখনই তালবিয়া পাঠ করবেন, আপনার এই তালবিয়ার আওয়াজ আশেপাশে যতগুলো মানে আল্লাহ তাআলার সৃষ্টি আছে, সেটা প্রাণী হোক অথবা অপ্রাণী হোক, জি, প্রাণী হোক অথবা প্রাণী না হোক, সবাই যারা শুনবে তারাই আপনার তালবিয়ার সাথে তালবিয়া পাঠ করবে, এবং তারা আপনার এই তালবিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হাজী সাহেবদেরকে দেখি যে হয়তো শ্রান্ত থাকেন, কোনো সন্দেহ নেই। দেখা গেল যে ইহরাম করার পরেই অনেকে আছে ঘুমিয়ে গেছেন, অনেকে আছে, আর এরপরে তিনি মানে মক্কায় তাকে যখন তিনি ফ্লাইটে জিদ্দায় নেমে যাচ্ছেন, তখন হাজী সাহেব আমরা এসে গেছি উঠেন। একেবারে বেখবর হলে চলবে না, কারণ আপনার একটা টার্গেট নিয়ে যাচ্ছেন, তো একটা টার্গেট নিয়ে তো আমি যাচ্ছি, ঠিক না? সুতরাং আমি বেখবর হওয়ার কোনো সুযোগ নেই। আমার এই সুযোগ নেই যে আমি একবারে বেখবর হয়ে যাব।
এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অধিক পরিমাণে তালবিয়া পাঠ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হজের শিয়ার অনেককে দেখা যাচ্ছে যে তারা তালবিয়া পাঠ করেন না, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে, আপনি হজের যে এহরাম করেছেন এই এহরামের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এহরামটা আপনি আসলে ঠিক মতো করেছেন কি না, আপনার এহরামের নিয়তটা ঠিক হলো কিনা। মিকাত থেকে এহরাম করা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে মিকাত থেকে এহরাম করা। মিকাত অতিক্রম করার আগেই সমস্ত ফ্লাইটে আপনাকে ঘোষণা করে দিবে, বলে দেবে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো 10 বা 12-15 মিনিট এরকম টাইম, যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করে যাচ্ছি। তখনই আপনি এহরামের নিয়ত করবেন, তখনই আপনি যে নুসুক ওমরা করতেছেন সে ওমরার নিয়ত করবেন, এবং এটাই হচ্ছে সুন্নাহ। এহরামের মধ্যে এটাই সুন্নাহ। এর সাথে নিয়তের সাথে ইশতেরাত করাও সুন্নাহ। ইশতেরাত হচ্ছে আপনি আল্লাহ তাআলার এই ইহরামের সাথে একটা শর্ত করে দিবেন, শর্তযুক্ত করে দিবেন, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইসু হাবাসতানি। এটা বইয়ের মধ্যে হয়তো পেতেও পারেন, হয়তো নাও পেতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, যে হে আল্লাহ, যদি কোনো কিছু আমাকে প্রতিবন্ধকতা তৈরি করে, হতে পারে যে ফ্লাইটে উঠেই হয়তো হার্ট স্ট্রোক করে দিয়ে বলতে পারে না, কিছুই তো জানি না আমরা, আসলে আমাদের কোনো কিছুই আমাদের জানা নেই। ইন হাবাসানি হাবিস, যে যদি কোনো প্রতিবন্ধক বাধা দানকারী আমাকে বাধা দেয়, ফামাহিল্লি হাইসু হাবাসতানি, যেখানে আমাকে বাধা দেওয়া হবে, যেখানে আমাকে আপনি থামাই দিবেন, সেখানেই আমি হালাল হয়ে যাব, তাহলে আর কিচ্ছু করতে হবে না। যেমন এবারে এক ভাই হজে গিয়েছেন, তো জিদ্দাতে তাকে আটকে দিয়েছে। যেখানে আটকে দিয়েছে সেখান থেকে তাকে গোপন রুমে নিয়েই তাকে আবার ব্যাক টিকিট করে মানে পাঠায় দেওয়ার জন্য। তখন আমাকে সেখান টেলিফোন করলো যে সে এখন কী করতে হবে, কিন্তু তিনি জানেন না যে তিনি যদি মানে আগেই এই শর্তটা করতেন তাহলে কিন্তু তিনি সেখানেই হালাল হয়ে যেতে পারতেন। পরের মাসআলা সম্পর্কে তো তার মানে জানা নেই, সেটা আরেক কথা। কিন্তু এই জিনিসটি এহরামের সাথে জড়িত। এহরামের সাথে শর্ত করাটা এটা সুন্নাহ। কারণ হলো মানুষ দুর্বল হতে পারে, মানুষের সমস্যা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, আপনার হয়তো দেখা যায় আপনি মানে হালাল হয়ে যাওয়ার দরকার হতে পারে। তাহলে আপনি এই শর্ত করে আপনি কি করবেন, এহরাম শুরু করবেন। এহরামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি, সেটা হলো এই, এহরামের মধ্যে যখন প্রবেশ করবেন তখন খেয়াল রাখবেন যে আপনি এহরাম বিনষ্টকারী যতগুলো কাজ আছে সেগুলো যেন কোনোভাবেই আপনার কাছ থেকে না হয়। এই সতর্কতা আপনি অবশ্যই অবলম্বন করবেন। এখন আমি এরপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রথমেই আমাদের যেই জায়গাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমরা মক্কা নগরীতে যাচ্ছি, পবিত্র শহরে যাচ্ছি। আপনি মক্কা নগরীতে যখন যাচ্ছেন তখন আপনাকে এটা একটু উপলব্ধি আপনার মধ্যে আসা উচিত যে মক্কা নগরীর গুরুত্ব এবং মর্যাদা কী রয়েছে। আমি এই প্রসঙ্গে কথা বলবো, শুধু মসজিদে নববী সম্পর্কে কিছু কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। মক্কা মুসলমানদের নয়, মক্কা হচ্ছে মূলত মুসলিম মানব ইতিহাসের একটা মর্যাদাপূর্ণ জায়গা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এখানেই সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সুতরাং এর শ্রেষ্ঠত্ব মর্যাদার মানে এটাই একমাত্র মানে বর্ণনা করে শেষ করা যাবে না। এই নগরের সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে, এটা হচ্ছে আল বালাদুল আমিন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এটা হচ্ছে আল বালাদুল আমিন, একেবারে নিরাপদ শহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই শহরটা আসলে নিরাপদ শহর। আপনি গেলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে কতটুকু নিরাপদ শহর। আল্লাহ তাআলা এখানে নিরাপত্তা বিধান করেছেন, এখানকার সকল কিছুর জন্য নিরাপত্তা বিধান করেছেন। এমন নিরাপত্তা, এটা আলোচনা করতে পারবো না, সময়ের কারণে আমি সংক্ষেপ করতেছি। এরপরে এই শহরের আরেকটি নাম হচ্ছে কোরআনে কারিমে উম্মুল কুরা। এটা হচ্ছে একেবারেই উম্মুল কুরা, মানে যখন নগরীগুলো তৈরি হচ্ছিল, নগরীগুলোর প্রথম যে নগরী, এই পৃথিবীর প্রথম নগরী হচ্ছে মূলত এটা হচ্ছে উম্মুল কুরা, এই জন্য এর নাম হচ্ছে উম্মুল কুরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আনামের 92 আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে আপনি সতর্ক করতে পারেন উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, উম্মুল কুরায়ের অধিবাসী যারা আছে তাদেরকে,
এবং তাদের আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করতে পারেন। এজন্য মানে এমন কোনো নবী এবং রাসূল নেই যারা এখানে আসেন নাই, যদিও তাদেরকে আল্লাহ তাআলা কী করেছেন, অন্য জায়গায় পাঠিয়েছেন। আপনারা জানেন যে বনী ইসরায়েলের বসতি কিন্তু এই জায়গায় ছিল না, ইহুদি যারা তাদের ইহুদিদের বসতি এই জায়গায় ছিল না, কিন্তু নবীরা সবাই কী করেছেন, এখানে এসেছেন, নবীরা সবাই এই জায়গায় এসেছেন। এই শহরের আরেকটি নাম হচ্ছে, এই শহরের আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মক্কা, এই শহরের আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মক্কা। এই শহরের অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনে কারীমে সূরা আলে ইমরানের ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এর জন্য কমন নিরাপত্তার কথা ঘোষণা করেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে এখানে প্রবেশ করবে সে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই নিরাপত্তা বিঘ্নিত করে সে মুজরিম, সে বড় ধরনের অপরাধী। এখন আমাদের মাধ্যমে হতে পারে অথবা অন্য কারো মাধ্যমে হতে পারে, যেই ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর এই পবিত্র জায়গার নিরাপত্তাকে কেউ লঙ্ঘন করে থাকে অথবা ধ্বংস করে থাকে অথবা ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বড় মুজরিম, সবচেয়ে বড় ক্রিমিনাল, সে অপরাধী। এই জন্য আল্লাহর ঘরের এই মানে শ্রেষ্ঠত্বের বিষয়টি আমাদেরকে উপলব্ধির মধ্যে রাখতে হবে। যদি আমরা এই বিষয়টিকে উপলব্ধির মধ্যে রাখি তাহলে আমরা দেখব যে সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার দোয়া করেছেন। প্রথমবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আসেন উম্মে ইসমাইল এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনকে নিয়ে, তারপরে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রেখে যান। রেখে যাওয়ার পরে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, তারা বসতি স্থাপন করতে পেরেছে। এখানে বনু জুরহুম গোত্র ইয়ামান থেকে এসে বসতি স্থাপন করেছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আসেন, এটাকে মানে আল্লাহর ঘরকে কী করার জন্য, উঠানোর জন্য আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘরকে কী করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘরকে আবার পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পর সূরা বাকারার ১২৬ নম্বর আয়াতে ইব্রাহিম দোয়া করেন, খুব ভালো করে খেয়াল করেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত থামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফার ফাউমাত্তিউহু ক্বালীলা সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা উল্লেখ করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি। এখানে বলতেছে রব্বি জাল হাযা, হে রব এইটাকে, এখানে কোনো মানুষ নেই। এখন আল্লাহর ঘর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীও এখানে আছেন, তার সন্তানও আছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাকে ইন্ডিকেট করে তিনি বলতেছেন রাব্বি জাল হাযা বালাদান আমিনান, এই জায়গাটাকে আপনি একটা নিরাপদ শহরে পরিণত করুন। শহর নাই, এখন শহর নাই, কিছুই নেই, মানুষ নেই, তো বসতি নেই। এই জন্য বলতেছেন রাব্বি জাল হাযা, এটাকে এখানে এখন আপনার ঘরও আপনার নির্দেশে নির্মাণ করলাম, আমি আমার স্ত্রী পুত্রকেও আপনার নির্দেশে এখানে এসে রেখে গেলাম। এখন এদের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রথম দোয়া করতেছেন যে এদের আপনি এই শহরটাকে নিরাপদ করেন। এরপরে ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, আর এর অধিবাসী যারা আছে, যারা এখানে বসবাস করবে, তাদেরকে আপনি ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, ফল ফলাদি থেকে আপনি তাদেরকে রিজিক প্রদান করেন। আর কিছু বলবেন, ডাল চাল, তারপরে আমাদের পেঁয়াজ রসুন, এগুলো কিছু দেখছেন, ফল ফলাদি, মানে এর কারণটা কি? কারণ হচ্ছে মানে এটা হচ্ছে হাই লেভেলের মেহমানদারি। আপনাকে মানে ডাল ভাত খাওয়ানোর যে মেহমানদারি, এই মেহমানদারির কথা আল্লাহর কাছে দরখাস্ত করতেছে না, হাই লেভেলের মানে ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, যত ফল আছে এগুলো দিয়ে তাদেরকে আপনি কি করবেন, মেহমানদারি করাবেন, তাদেরকে রিজিক দেবেন। তবে ইব্রাহিম এটা শর্ত করেছেন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদের কথা, তাদের জন্য দোয়া করলেন। তাদের মধ্যে থেকে সবাই না, এদের কথা।
কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটাকে কি করলেন? সংশোধন করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা ওয়া মান কাফারা, আমি তোয়াক্কা করি না, কাফেরকে খাওয়াইতে আমার কোনো তোয়াক্কা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু কাফেরের জন্য দোয়া করার দোয়া করা ইব্রাহিমের জন্য শোভনীয় নয়, এই জন্য তিনি কাফেরের জন্য দোয়া করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াকে সংশোধন করে দেন, বলে যে মুসলমানকে খাওয়াবো, কাফেরকে খাওয়াবো, ইমানদারকে খাওয়াবো, কাফেরকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো। তবে কাফের সে শুধুমাত্র দুনিয়াতে কিছুদিন পাবে, পরে জাহান্নামের আগুন তার জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের এই 35 নম্বর আয়াতের মধ্যে আবার করতেছেন, আর এই দ্বিতীয় দোয়াটা করেছেন। দেখেন, প্রথম দোয়াটা হচ্ছে যাতে করে নিরাপত্তা আপনি পেতে পারেন, সেখানে ভালো রিজিক পেতে পারেন, কারণ সেখানে রেখে যাচ্ছে নিজের পরিবারকে। পরিবারের জন্য দুইটা জিনিস খুবই অপরিহার্য। একটা হচ্ছে কি থাকতে হবে? নিরাপত্তা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কি? রিজিক থাকতে হবে। দেখছেন, রিজিক, নিরাপত্তা এবং রিজিকের দোয়া করে যাচ্ছেন। মানে প্রথম দোয়াটা হচ্ছে নিরাপত্তা এবং রিজিকের দোয়া। নিরাপত্তা এবং রিজিক নিশ্চিত না হলে তারপরে বাকিগুলো সুন্দর হবে না, এই জন্য প্রথম দোয়া করলেন। দ্বিতীয় দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি? রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। দেখেন, রব্বি জাআল, হে আমার রব, এই জাআল হাযাল বালাদা, এই শহরটাকে, এটা দ্বিতীয়বার আসলেন যখন শহর হয়ে গিয়েছে, মানুষের বসতি হয়ে গিয়েছে, এখন মানুষ এখানে বসবাস করতেছে, এই জন্য এসে দেখতেছেন যে শহর, তখন বলতেছে আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ করেন, নিরাপত্তাটা থাকতেই হবে। এখন তো শহর হয়ে গেছে, কিন্তু এর সাথে দোয়া করতেছেন ওয়াজিনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এবার দেখছেন, এবার রিজিকের দোয়া করতেছে না, রিজিকের সাথে ওয়াজিব একটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনার ইবাদত, আপনি আল্লাহ তাআলার বান্দা হতে হবে। এই জন্য এখানে এসে দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজিনুবনি ওয়া বানিয়া, আর আমাকে এবং আমার সন্তান যারা এখানে আছে এদের সবাইকে আপনি অবশ্যই মূর্তি পূজা থেকে আমাদেরকে বিরত রাখবেন, দূরে সরিয়ে রাখবেন। ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুগণ, আল্লাহর ঘরে যাচ্ছে, মানে আরাফাতের ময়দানেও আমি শিরক করতে দেখেছি, আমার এই দুই চোখে দেখেছি। কি আকীদা, কি ইসলাম, মানে কেন, মানে তাকে, মানে আল্লাহ তাআলা তো মুখাপেক্ষী নন আমাদের কাছে, মুখাপেক্ষী কিনা? আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা কি আমাদের কাছে মুখাপেক্ষী? প্রশ্নই আসে না। যদি সারা পৃথিবীর মুসলমান যারা আছে হজ না করে, দেখুন আল্লাহর ঘরের মর্যাদা নষ্ট হয়ে যাবে, আপনারা বিশ্বাস করেন না, মোটেও না। এমনিতে জায়গা হচ্ছে না, এমনি তো মানে জায়গা হচ্ছে না। রমাদানে অবস্থা এমন হয়েছে যে মানে মানুষের মানে ঢুকার জায়গা পর্যন্ত নেই, কোথাও বসার জায়গা পর্যন্ত নেই। না, আপনার আমার কাছে আল্লাহ তাআলা মুহতাজ নন, আমরা আল্লাহর কাছে মুহতাজ, আমরা হচ্ছি ফকির, আমরা হচ্ছি অভাবী। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, অবশ্যই ইবাদতের জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো এই পরিপূর্ণরূপে আপনাকে শিরক মুক্ত হতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মানে এখানে দোয়া করেছেন, দোয়ার মধ্যে এই কথা বলেছেন যে আমাকে এবং আমার পরিবার যেন আমরা শিরক থেকে বাঁচতে পারি, আমাদেরকে আপনি সেই ব্যবস্থা করে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা আল্লাহর ঘরে যাচ্ছি, যেন আমরা আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেদেরকে পরিপূর্ণরূপে আমরা হেফাজত করতে পারি, নিজেকে রাখতে পারি। আসুন এরপরে যে মাসালাটি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ঘরের সবচেয়ে বড় মর্যাদার বিষয় হচ্ছে এখানে যে সারা পৃথিবী থেকে মানুষগুলো আল্লাহর ঘরের দিকে কেবলা, আল্লাহর ঘরকে কেবলা গ্রহণ করে কি করে? তারা নামাজ, ইবাদত, তাদের ইবাদতগুলো পালন করতেছে, নামাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের চেহারাগুলোকে আল্লাহর ঘরের দিকে করো। সুতরাং এটা মানে আপনি যখন এই সারা জীবন আল্লাহর ঘরের দিকে কি করেছেন, মুখ করে সালাত আদায় করেছেন, এখন আপনি যখন আল্লাহর ঘরের সামনে যাবেন তখন আপনার উপলব্ধিটা চেঞ্জ হতে হবে, একটু পরিবর্তন আসতে হবে যে আমি এই ঘরের সারা জীবনেই তো এই ঘরের দিকে ইবাদত করেছি, আজকে আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি এই ঘরের সামনে আসতে পেরেছি। তখন আপনার মধ্যে এই উপলব্ধি আসতে হবে যাতে করে আপনি মানে বুঝতে পারেন যে আমি কত বড় মর্যাদা আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পেরেছি।
ফলে আল্লাহর ঘরে যারা যাবেন তারা আল্লাহর ঘরের সম্মানের জন্য মৌলিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা যেন করতে পারি। 1 নম্বর মৌলিক কাজ হচ্ছে আল্লাহর ঘরের সম্মানের, যেটা হলো এই আল্লাহর ঘরে অধিক পরিমাণে সালাত আদায় করা। এখানে আমি 2টা গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে ফরজ সালাতগুলো চেষ্টা করবেন মসজিদে হারামে এসে জামাতে আদায় করার জন্য। যদি আমি জানি না আপনারা মানে স্পেস কোথায় হবে, কোথায় থাকবে, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মসজিদে হারামে এসে জামাতে আদায় করার জন্য। হারামের কাছেই না, মানে ওনারা ফাতরা করেন না, তাহলে এটা একটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়, লক্ষণটা ভালো। মানে আসুন্না ট্রাভেলস না, সুন্নাহ নষ্ট করেন না, ঠিক আছে? আচ্ছা, ভালো, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম। 1 নম্বর বিষয় হচ্ছে চেষ্টা করবেন, এই আওয়াজটা একবারে কমাই দেন, এটা হালকা করে দেন, একবারে কমাই দেন, সাউন্ডটা একবারে কমাই দেন। জি, 1 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, এখানে আসবেন সালাত আদায় করবেন বেশি পরিমাণে। হ্যাঁ, আপনি এই যে আল্লাহর ঘরে সালাত, এর মর্যাদা এত বেশি যে এটা আসলে আমরা যাতে করে উপলব্ধি করতে পারি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ফাদলুস সালাতি ফিল মসজিদিল হারাম আলা গায়রিহি 100,000 সালাত। আল্লাহর ঘরে মসজিদে হারামে সালাত আদায় করার ফজিলত হচ্ছে অন্য মসজিদগুলো সালাত আদায় করার চেয়ে 100,000 সালাত, 1,00,000 সালাতের সমান। মানে 1,00,000 গুণ সালাত এর সওয়াব বেশি। আপনি একটি নামাজ যদি, একটা সালাত যদি আদায় করেন, তাহলে 55 বছর 6 মাস 20 দিন এর সালাতের মর্যাদা গ্রহণ করেন। 55 বছর অনেকে হায়াতই পায় না। আর 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে থাকে, তাহলে 200 বছর 9 মাস 10 দিনের সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবেন। এই যে মানে বিশাল মর্যাদা, এই যে বিশাল একটা মর্যাদা আপনি অর্জন করলেন, আপনি কেন, কি কারণে আপনি এখান থেকে সরে থাকতেছেন? হাজী সাহেবদেরকে দেখি যে মার্কেটে ঘুরতেছে, হাজী সাহেবদেরকে আমি দেখি, আমি খুবই মানে এগুলো মানে দুঃখ করে বলতেছি আপনাদেরকে। হাজী সাহেবকে দেখেছি তিনি বসে রয়েছে, মানে শেষ পর্যন্ত নামাজ, রাস্তার মধ্যে নামাজ পড়তেছেন। কেন আপনি আল্লাহর ঘরে আসেন না? আপনি তো বাংলাদেশ থেকে গেছেন আসলে আল্লাহর ঘরের জন্য, ঠিক না? তো কেন আপনি রাস্তায় বলছে অসুবিধা নেই, আমরা রাস্তায় নামাজ পড়ব? এটা শয়তান আপনাকে করেছে, শয়তান আপনাকে কি করেছে, মানে এই কাজটা করেছে। এখানে খুব ভালো করে খেয়াল করুন, একটি মাসালা আলোচনা বলছি 3টি মাসালা আলোচনা করব, আগে এটা শেষ করি। 1 নম্বর যে মাসালাটি আমি আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ঘরের ফজিলতের কারণে এখানে যিনি মুসাফির, তিনি যদি ইমামের সাথে সালাত আদায় করেন তাহলে তিনি তো কসর করবেন না। আর যদি মুসাফির ইমাম ছাড়া সালাত আদায় করে থাকেন, কসর করবেন। কিন্তু সুন্নাত সালাত আদায় করাটাও এখানে উত্তম। বুঝতে পারলাম না? সুন্নত সালাত আদায় করাও এখানে উত্তম, কারণ এখানে সালাতের ফজিলত বেশি। শুধুমাত্র এই মাসআলার মধ্যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফ করেছেন, আর কেউ আমার জানা মতে ইখতিলাফ করেন নাই। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে সুন্নাত সালাতগুলোও কি করবেন, আদায় করার জন্য চেষ্টা করবেন, কারণ ফজিলত তো আপনি আর পাবেন না। আপনি এখানে একটা সালাত যদি আদায় করে থাকেন, তাহলে আপনি 55 বছর 6 মাস 20 দিনের সালাতের সওয়াব পেয়ে যাচ্ছেন। এটা কি বাংলাদেশে পাবেন কোথাও? পৃথিবীর কোথাও তো পাবেন না, পৃথিবীর কোথাও নেই, এই ফজিলত নেই। সুতরাং এই সালাতটা চেষ্টা করবেন বেশি বেশি আদায় করার জন্য। সেখানে নফল সালাত আদায় করতে পারেন, আপনি নফল সালাতও কি করতে পারেন, আদায় করতে পারেন, অধিক পরিমাণে নফল সালাত আদায় করতে পারেন। আরেকটি বিষয় এখানে বলবো, এই মাসআলা অনেকেই দিয়ে থাকেন এবং এই মাসআলা সঠিক করে সন্দেহ নেই। সেটা হলো এই, নিশ্চয় আপনাদের এখানে বুঝেছে, এটাকে আপনারা করেছিলেন কিনা, হুদুদুল হারাম, হারামের একটা সীমানা আছে। এটাকে বলা হয় থাকে হুদুদুল হারাম, মানে হারামের সীমানা। এটা মসজিদে হারামের যে সীমানার ভিতর আছে, এই হারামের যে সীমানা ইব্রাহিম আলাইহিস সালাম যেটা আগে থেকে চিহ্নিত করে দিয়ে গেছেন, বুঝলেন? ওই চিহ্নিত হারামের মধ্যে যদি
কেউ সালাত আদায় করে থাকে তাহলে তিনি এই ফজিলত পাবেন, পুরা এলাকার মধ্যেই এই ফজিলত পাবেন। এখন খুব ভালো করে খেয়াল করুন, এখন আপনি যেহেতু মানে হারামের মধ্যে থাকলে হারামে আপনি এই ফজিলত পেয়ে যাবেন, তখন কি আপনি আল্লাহ করে যাবেন না? একদল লোক এখন এটা আবিষ্কার করেছে, শয়তান তো মানে শয়তান আমাদের পিছনে ভালো কাজ করে, বলছে যেহেতু আপনি মানে হোটেলে পড়লেই আপনি সমান সব পেয়ে যাচ্ছেন। খেয়াল রাখবেন, আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করার মর্যাদা আর হোটেলে সালাত আদায় করার মর্যাদা এক নয়, এক নয়। আল্লাহর ঘরে লক্ষ লক্ষ মানুষের জামাতের সাথে অংশগ্রহণ করে সালাত আদায় করার যে শ্রেষ্ঠত্ব মর্যাদা, সেই মর্যাদা এক নয়। আর আপনি গিয়েছেন আল্লাহর ঘরের সম্মান দেখানোর জন্য, আর সেখানে যদি আপনি মনে করেন যে আমি হোটেলে সালাত আদায় করবো, তাহলে কি আল্লাহর ঘরের যথাযথ সম্মান হলো কিনা? আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যেন মোটেও হয় নাই। কারণ আপনি গিয়েছেন তো আল্লাহর ঘরের সম্মানের জন্য, আল্লাহর ঘরের সম্মানের জন্য গিয়ে আপনি হোটেলের মধ্যে মানে শুয়ে আছেন। বহু লোক আছে, বহু লোক আছে যারা মসজিদে যাচ্ছে না, যেহেতু এই মাসালা দিয়ে দিয়েছে, বলছে যে মানে হুদুদুল হারাম, হারামের যে সীমানা আছে এই সীমানার মধ্যে যদি থাকেন তাহলে এখানে সব সমান সব পাবেন। এটাকে কেন্দ্র করে একদল লোক এই ভুল চিন্তা মাথার মধ্যে কাজ করতেছে। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, আমি জানি না এটা তো সুন্নাহ ট্রাভেলস, সুন্নাহ থাকার কথাই। আমাদের ওলামায়ে কেরাম তাদের মহিলারা মানে এই যে সিনেমাতে যাচ্ছে কোনো অসুবিধা নেই, ইউনিভার্সিটি স্কুল করে যাচ্ছে অসুবিধা নেই, চাকরি করতেছে কোনো অসুবিধা নেই, বাজারে যাচ্ছে এমন কি এখন তো মানে বাজার আর শপিং মল আমার মনে হয় যেন স্পেশালি মহিলাদের জন্য করা হয়েছে, পুরুষ খুব কমই দেখা যায়। আপনার কি মহিলারা আমার উপর রেগে যাচ্ছে, বলছে এই লোক প্রত্যেকে এসে আমাদের উপর হামলা চালানো শুরু করলো। আসলে এমনটা ব্যাপারটা এমন না, যেটা হাকিকত যেটা সেটা আমি আসলে বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন? অবস্থা এমন যে সব জায়গায় মহিলাদের অ্যাটেন্ডেন্স রয়েছে, শুধুমাত্র মসজিদে মহিলারা গেলে হুজুরের বড় অ্যালার্জি। আমি কিচ্ছু বুঝি না, এই মৌলবীর অ্যালার্জি এই জায়গায় কেন? এই মৌলবীটার অ্যালার্জি এখানে কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে তোমরা আসতে বাধা দিবে না, বাধা দিতে পারবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বর্ণিত আসারের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে বাধা দান করে তাহলে সে স্ত্রীর হক নষ্ট করলো। কোথায়? এখন এই মাসআলাকে কেন্দ্র করে খুব ভালো করে খেয়াল করুন, এই মাসআলাকে কেন্দ্র করে মহিলাদেরকে বলতেছে আপনারা খবরদার ভুলেও কোনোদিন মসজিদের দিকে যাবেন না। মনে হয় যেন মসজিদ একটা বড় ধরনের বিপদ, মসজিদে হারাম, ইবাদতের মূল জায়গা, এখানে আপনি তওয়াফ করলেন, আপনি মসজিদে যাবেন না মানে? বলে অধিকাংশ মহিলারা মনে করে যে না আমরা তো আমরা ঘরেই নামাজ পড়ি। একেবারে ভুল কাজ, একেবারে ভুল কাজ। আপনি এই সুযোগ তো আর কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও তো মসজিদে হারাম আর নেই এখানে ছাড়া, ঠিক না? সুতরাং আপনি যেখানে গেলেন আল্লাহর ঘরে গেলেন, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে বঞ্চিত হয়ে চলে আসলেন। মৌলবীর ফতোয়ার জন্য আল্লাহর ঘরে গিয়ে কী করছেন? বঞ্চিত হয়ে গেলেন। আমি বহুবার এই সমস্ত আমি আলেমদেরকে বলেছি, এবং আমি আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বলতেছি, আলেমদের ইখতিলাফ থাকবে, থাকবে কিনা? হ্যাঁ, আপনারা কি মনে করেন? আমি আরাফার ময়দানে বহুবার এই কথা মানুষদের কাছে স্পষ্ট করেছি, আলেমদের ইখতিলাফ থাকবে। একজন আলেম আরেকজন আলেমের সাথে মাসালার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু ইখতিলাফের এই মায়ের পেছে পড়ে যদি আপনার হজটা বাতিল হয়ে যায়, আপনাকে কোনো আলেম টাকা ফেরত দিবে? হ্যাঁ, আপনি সওয়াব পাবেন, তা আপনি কেন যাচ্ছেন ওখানে? আপনি ওই জায়গায় যাওয়ারই দরকার নেই, ওই ইখতিলাফের জায়গায় আপনার প্রবেশ করারই দরকার নেই। কথা বুঝতে পারলাম না, বুঝতে পারিনি। ওই জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। বলে জিজ্ঞেস করেন যে ভাই আমি যেই হজটা করতেছি সেই হজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে সেভাবে কিনা। এটাই হচ্ছে আমার কাজ। আমি টাকা খরচ করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, অনেক আছে পরিবার পরিজনকে ছেড়ে যাচ্ছেন, অনেক আছে সন্তান সন্ততিকে পর্যন্ত রেখে যাচ্ছেন। সুতরাং এত কষ্ট করে যদি আল্লাহর ঘরে গিয়ে আপনার হজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে ভুল হয়ে গেল আপনার। এজন্য আলেমদের ইখতিলাফের মাসআলার ধারে কাছেও আপনার যাওয়ার দরকার নেই। আপনি আলেমকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা বলেন, না জানলে বলেন না, না জানলে বলেন না, দরকার নেই। যদি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, হ্যাঁ আমরা করবো।
সুতরাং যারা বোনেরা আছেন, মহিলারা যারা আছেন, অবশ্যই তারা মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করবেন, কারণ মসজিদে হারামের এই ফজিলতটুকু আপনি আপনার জীবনে আর কোথাও পাবেন না। ভুল মাসআলা দিয়ে দেখা গিয়েছে যে অনেককেই মানে ফজিলত থেকে বঞ্চিত করা হচ্ছে। এই মাসআলাটি আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য গুরুত্ব দিয়ে আলোচনা করার জন্য প্রয়োজন মনে করেছি। আরেকটি বিষয় হচ্ছে সালাতের ব্যাপারে, মসজিদে হারামের সালাতের ব্যাপারে খেয়াল রাখবেন। মসজিদে হারামে সালাত আদায় করতে গিয়ে অনেককে দেখা যায় যে তারা রাস্তাঘাটে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, এটা কেবলাও ঠিক নেই। তাড়াহুড়ো করার বিষয় নয়, সালাত কিন্তু ধরাধরির বিষয় নয়। আপনি কনফার্ম হতে হবে যে আপনি জামাতে অংশগ্রহণ করেছেন, আপনার ইক্তেদা বৈধ হচ্ছে কিনা। ইসলামী শরিয়া অনুযায়ী ইক্তেদা বৈধ কিভাবে হয় সেটা জানতে হবে। ইবাদত আবেগের নাম নয়। আবেগ ইবাদতের মধ্যে আসতে পারে আল্লাহর ভালোবাসা নিয়ে, কথাকে বুঝতে পেরেছেন? আবেগ ইবাদতের মধ্যে আসবে আল্লাহর ভালোবাসা নিয়ে, কিন্তু আবেগ তাড়িত হয়ে দৌড় দিয়ে গিয়ে আপনি মানে দেখা যাচ্ছে লোকেরা দাঁড়িয়ে গেছে, একদল লোক পুরে দাঁড়িয়ে গেছে কেবলার দিকে না, অন্য দিকে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। সালাতের মধ্যে শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে, ঠিক না? সালাত হবে কি না? কেবলামুখী না হলে সালাত হবে না, কিন্তু উল্টা। এই জন্য আবেগ দিয়ে চলবে না, দৌড় দিয়ে গিয়ে আবেগ দিয়ে চলবে। প্রত্যেকটা কাজ আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি আসলে আপনি সালাত আদায় করতেছেন, জামাতে আপনার ইক্তেদা শুদ্ধ হচ্ছে কিনা ইমামের পেছনে। যদি জামাতে ইক্তেদা শুদ্ধ না হয়, খুব ভালো করে খেয়াল করবেন মাসআলা, যদি ইক্তেদা শুদ্ধ না হয় তাহলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন না। আপনি প্রয়োজনে নামাজ শেষে মসজিদের ভিতরে সালাত আদায় করবেন। প্রয়োজনে আপনারা দুইজন গিয়ে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবেন। কথাটা বুঝতে পারি নাই, বুঝেছেন কিনা? কিন্তু তাড়াহুড়া করে উনি রাস্তার উপর দাঁড়িয়ে গেলেন বাম দিকে তাকিয়ে, আল্লাহর ঘর হচ্ছে ডান দিকে, আপনি বাম দিকে দাঁড়িয়ে গেছেন। হাজী সাহেবরা বেশিরভাগ হাজী সাহেব তো পৃথিবীর যে সমস্ত জায়গা থেকে আমাদের হাজী সাহেবরা আসেন সবখানেই মানে আপনারা এখানে যারা আছেন আমার বিশ্বাস যে এরাই সবচেয়ে শিক্ষিত লোক। বাংলাদেশ থেকে যে বেশিরভাগ লোক আর সারা পৃথিবী থেকে যারা আসে বেশিরভাগই এমন লোক যে জিন্দিগিতে কোনো সময় তারা দিনও পালন করে নাই, মানে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। অনেকে মনে করেন যে তিনি তো মানে অনেক আল্লাহওয়ালা হয়ে গেছেন, আসছেন যে আর কিছু জানে না, ইসলামের কিছুই জানে না। ইসলাম তো আমরা আসলে প্র্যাকটিস নেই। গোটা পৃথিবীতে মুসলমানরা ইসলাম থেকে বিচ্ছিন্ন। মুসলমানরা কোত্থেকে বিচ্ছিন্ন? ইসলাম থেকে বিচ্ছিন্ন। ফলে আপনি ওই দৃশ্যটুকু ওখানে গেলে দেখবেন, সবার সামনে দেখবেন যে ইসলাম থেকে বিচ্ছিন্ন কীভাবে মুসলমানরা আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম কী সম্পর্কে, মানে আল্লাহর ঘরে সালাত সম্পর্কে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, এটা আল্লাহর ঘর ছাড়া ওই জায়গা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এটা কি? তাওয়াফ। আল্লাহর ঘর ছাড়া আর কোথাও এর জায়গা নেই পৃথিবীর কোথাও। আপনারা ঢাকা শহরে পাবেন, মানে ঢাকা শহরে এখানে বাবের রহমত করছে বুঝলেন, এখানে তাওয়াফও চালু করছে। শয়তান কাকে বলে বুঝলেন? খুদ শয়তানও এখান থেকে বুঝলেন না প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয় যায়, আল্লাহ এত বড় শয়তান তো মানে আমি তো হতে পারি নাই, কারণ আমি তো একটা নাফরমানি করছি, এরা তো কোটি কোটি নাফরমানি করে যাচ্ছে। খুদ শয়তান এদের থেকে বুঝলেন না আল্লাহর কাছে বুঝলেন না আত্মরক্ষা করার জন্য ফানা চাচ্ছে, মানে আশ্রয় নিচ্ছে। এ ধরনের শয়তান এখানে তাওয়াফ হয়, আপনি জানেন না মনে হয় না? হ্যাঁ, এখানে তাওয়াফ হয়। পৃথিবীর আর কোথাও তাওয়াফ করার কোনো বিধান নেই, শুধু আল্লাহর ঘরে আপনি তাওয়াফ করবেন। এবং এই আল্লাহর ঘরের এই যে তাওয়াফ করা, এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শাইরা নিদর্শন। এই তাওয়াফ এটি ইবাদত কবুলের সময়, দোয়া কবুলের সময় এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। ফলে আপনি যখনই আল্লাহর ঘরে প্রবেশ করবেন তখন থেকে আরম্ভ করে আপনি তাওয়াফটাকে কী করবেন, বেশি বেশি করে করার জন্য চেষ্টা করবেন। আপনি দেখেন তাওয়াফের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে, সূরা বাকারা 126 নম্বর আয়াত আগে বলেছি, সেটা দোয়া করেছেন। এই দোয়া করার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, 126 নম্বর আয়াতের মধ্যে দোয়াটা করেছেন ইব্রাহিম, যে দোয়াটা উল্লেখ করেছেন। 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটা তৈরি করলেন, আল্লাহর ঘরটাকে পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর আমি অঙ্গীকার নিয়েছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি অঙ্গীকার নিয়েছি ইলা ইব্রাহিম ও ইসমাঈল, ইব্রাহিম ও ইসমাঈলের কাছ থেকে। অঙ্গীকারটা কি? আনতাহিরা বাইতিয়া, যে আমার ঘরকে তোমরা দুইজনে পরিষ্কার করবা, পবিত্র করবা। ঘর ঝাড়ু দেয়া, আল্লাহর ঘর ঝাড়ু দেয়া নবী এবং রাসূলদের কাজ। বুঝতে পেরেছেন কিনা? দুইজন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যাদের বংশ ধরে
নবী এবং রাসূলদের আর বাকি নবী এবং রাসূলদের আগমন হয়েছে। ইব্রাহিমকে আবুল আম্বিয়া বলা হয় থাকে, নবীদের পিতা বলা হয় থাকে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আরব, আরবের পিতা বলা হয় থাকে। এই দুইজন প্রসিদ্ধ নবী এবং রাসূল, দুইজনই নবী এবং রাসূল ছিলেন। এই দুইজন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। আর আমাদের যদি ইমাম সাহেবকে বলা হয় যে হুজুর একটু মসজিদে ঝাড়ু, আরে বিয়াদব, আমি মসজিদের ইমাম, আমি ঝাড়ু দিব মানে? কিচ্ছু আমরা তো ইসলাম আমরা ইসলাম প্র্যাকটিসও করি না, ইসলামের কাছে যাই নাই। মসজিদ কমিটির সভাপতিকে যদি আপনি বলেন যে আল্লাহ মসজিদটা একটু পরিষ্কার করে দেন, তাহলে তো আর সেদিন মসজিদের কারো চাকরি থাকবে না। এটা কিন্তু কাজ আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। আমার আলোচ্য বিষয় এখানে নয়, আমার আলোচ্য বিষয় ওই আরেক জায়গায়। আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 3 দল লোকের জন্য আল্লাহর ঘরকে পরিষ্কার করতে পবিত্র রাখতে বলেছেন। এক দল আত-তাইফিন, তাওয়াফকারী। দ্বিতীয় দল আল আকিফিন, ইতিকাফকারী। তৃতীয় দল ওয়ার রুকআইস সুজুদ, সালাত আদায়কারী। কি বুঝলেন এখান থেকে? কি বুঝলেন? কিছু বুঝে আসছে? হ্যাঁ, ক্লিয়ার কথা। সবচেয়ে প্রথম গ্রেড পাচ্ছে আল্লাহর ঘরের তাওয়াফকারীরা। বুঝতে পেরেছেন? সালাতের নয়, তাওয়াফের গ্রেড সালাতের উপরে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে উল্লেখ করেছেন তাওয়াফের গ্রেডটা হচ্ছে সালাতের উপরে। এটা ইবাদতের মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে উল্লেখ করেছেন। এই ঘরের সাথে মর্যাদার সবচেয়ে বড় সম্পর্ক। এই যে সমস্ত আহলে হাদিস, প্রায় জমহুর আহলে হাদিস, 2-1 খেলাপ করেছেন এই মাসালা মতে, আমার জানা মতে সমস্ত আহলে হাদিস প্রায় এই কথা বলেছেন। তাদের বক্তব্য এটাই যে সেটা হলো আল্লাহর ঘরের যখনই পৌঁছবে তখন সাথে সাথে তাওয়াফ শুরু করবে। আল্লাহর ঘরের সালাতের চেয়ে তাওয়াফের মর্যাদা বেশি, সালাতের চেয়ে তাওয়াফের মর্যাদা বেশি। সুতরাং এখানে চেষ্টা করবেন কি করার জন্য? তাওয়াফ করার জন্য। আমার আলোচনা শুরু হলে বোধহয় কোনোদিন শেষ হয় না, এটা জানেন কি না? এখন সময় তো শেষ নিশ্চয়ই। আর 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 এই 4টার বাজে শেষ করে দিই। শেখ আছেন তো, উনি আলোচনা করবেন। হজের আমার আলোচনা শুরু হলে কোনোদিন শেষ হয় না, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি আর বেশি কথা বলবো না। এবার আসুন, তাওয়াফের যে এই মর্যাদা আল্লাহর ঘরের, এই মর্যাদাটা এত বেশি যে এখানে যত বেশি তাওয়াফ করতে পারেন। তবে আমি কতগুলো কথা বলবো এখানে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি এখানকার তাওয়াফের ফজিলতের ব্যাপারে আরও কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করা এটা হচ্ছে কাঈদলি রাকাবাহ, না কাঈদলি রাকাআহ। একটা তাওয়াফ একটা রাকাতের সমান, সালাতের দিক থেকে একটা রাকাতের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং একটা গোলাম আজাদ করার সমান, একটা সালাতের সমান এবং একটা গোলাম আজাদ করার সমান। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, মান তাফা উসবুআন ইউহসিহি, যে ব্যক্তি গণে গণে 7 চক্কর তাওয়াফ করলো, ওয়া সাল্লা রাকাতাইনি, এবং তারপরে 2 রাকাত নামাজ পড়লো। খুব ভালো করে খেয়াল করুন, 7 চক্কর তাওয়াফ আর তারপরে কি 2 রাকাত নামাজ। কানা কাঈদলি রাকাবাতিন, তার এই আমলটুকু একটি গোলাম আজাদ করার মর্যাদা বহন করবে। গোলাম আজাদ করা, এটা গোলাম আজাদ করার সব মর্যাদা কি? এই পৃথিবীর মধ্যে এখন একজন গোলামও নেই, আজাদ করবেন যে। এটা এত বিশাল মর্যাদা বহন করে থাকে যে এর মর্যাদা অপরিসীম। এটাকে কোনো অঙ্কের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই, কোনো অঙ্কের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে, এই হাদিস থেকে বোঝা যায় যে অধিক পরিমাণে তাওয়াফ করাটাই হচ্ছে সুন্নাহ। অধিক পরিমাণে তাওয়াফ করা হচ্ছে কি? সুন্নাহ। এটা হলো 1 নম্বর বিষয়। এরপরে আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাওয়াফকারী ব্যক্তি যখন তাওয়াফ করবে, তার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি সওয়াব লিখবেন, 10টি গুনাহ মুছে দেবেন, তার জন্য 10টি দরজা বুলন্দ করবেন। এই হাদিসটাও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা রাফা'a রাজুলুন কাদামান, যখনই তাওয়াফের মধ্যে কোনো বান্দা
তার পা উত্তোলন করবে, উঠাবে। ওয়ালা ওয়াদাহা, যখনই পা রাখবে, ইল্লা কুতিবাত লাহু আশরু হাসানাতিন, তার জন্য পা উঠানো এবং নামানোর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টি সওয়াব লিখে দেবেন। ওয়া হুত্তা আনহু আশরু সাইয়্যাতিন, 10টি গুনাহ তার মুছে দেবেন। ওয়া রাফা লাহু আশরু দারাজাতিন, এবং তার জন্য 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন, গ্রেড তার বৃদ্ধি পাবে। হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ শাকির রহমতুল্লাহ হাসান বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়, এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়। আসুন, এখানে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেই পয়েন্টটা হচ্ছে, অনেককে দেখা যায় যে শুধুমাত্র উমরা তাওয়াফ করার পরে তিনি আর তাওয়াফ করেন না। যদি স্কোপ থাকে তাহলে তিনি তাওয়াফ করবেন। স্কোপ থাকে, এই কথাটা আমি এই জন্য বলেছি কারণ হজের সিজনটা অনেক ভিড়, আর বর্তমানে সিস্টেমে একটু চেঞ্জ এসেছে। মানুষের আধিক্যের কারণে, মানুষের ভিড়ের কারণে সিস্টেমটা কী হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। সেটা হলো এই, যাতে করে মানে উমরা পালনকারী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়। এই জন্য শুধুমাত্র মাতাফে, মানে ভিতরে মাতাফ, তাওয়াফের যে জায়গাটা আছে এটাকে বলা হয় কি মাতাফ, তাওয়াফের যে জায়গাটা আছে এটাকে কি বলা হয়, মাতাফ। শুধুমাত্র মাতাফে এলাউ করা হয় তাকে ওই সমস্ত লোকদেরকে যারা এহরাম পরা আছে তাদেরকে। এহরাম পরা ছাড়া অবশ্য এই দিক থেকে একটা চান্স পেয়ে গেছে মহিলারা। মহিলাদের যেহেতু এহরামের কোনো নির্দিষ্ট পোশাক নেই, মহিলারা অবাধে ঢুকতে পারে। এই জন্য মহিলাদের একটা সুযোগই, এটাকে বলা যায় যে স্বর্ণালী সুযোগ, বুঝতে পেরেছেন? তার কারণ হলো যে কোনো সময় তিনি ঢুকে যেতে পারবেন, কিন্তু আপনার পুরুষ হওয়ার কারণে আপনার এহরামের কাপড় না থাকলে কী করতে পারবেন না, ঢুকতে পারবেন না। এই জায়গায় আমি প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, বিভিন্ন হজ এজেন্সি সহ অনেকেই এই কথা বলছেন, লোকদেরকে এই কথা বলছেন যে ঠিক আছে আপনি এহরামের কাপড় পরে এসে আপনি তাওয়াফ করেন। নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর ঘরের সম্মানের থেকে সেটাকে প্রতারণা করার জন্য গেছেন, আল্লাহর ঘরের সম্মান দেখানোর জন্য গিয়েছেন। সুতরাং জায়েজ নেই যে আপনি আল্লাহর ঘরে গিয়েও প্রতারণা করবেন। আপনি এহরাম অবস্থায় নেই, আপনি এহরামের কাপড় পরে দেখিয়ে গিয়ে সেই তাওয়াফ করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার স্কোপ আছে, আপনি দোতলায় করতে পারেন, যেখানে মানে স্বাভাবিকভাবে করা যায়। এটা হয়তো অনেকের জন্য কঠিন, অনেকের জন্য কঠিন, সবাই করতে পারবে না, মানে একটু এরিয়া অনেক বড় হয়ে যাবে, এরিয়া বড় হয়ে যাবে। সেখানে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, আর এখানে সর্বোচ্চ 22 থেকে 27 মিনিট সময় লাগে, তাহলে লম্বা টাইম হয়ে গেল। মানে এখানে আপনি যদি মাতাফের মধ্যে তাওয়াফ করে থাকেন তাহলে 27 মিনিট, সর্বোচ্চ 27 মিনিট সময় লাগবে, 27-28 মিনিট সময় লাগবে। আর যদি আপনি মানে মাতাফের বাইরে, মানে আপনি উপরে গিয়ে দোতলায় গিয়ে বা ফার্স্ট ফ্লোরে গিয়ে করেন তাহলে আপনার 1.5 ঘন্টা কমপক্ষে সময় লাগবে। সব বেশি হবে, কোনো সন্দেহে সব বেশি হবে, কষ্ট বেশি হলে সব বেশি হবে। কিন্তু মানে আমি আপনাদেরকে যেটা উদ্বুদ্ধ করবো সেটা হচ্ছে তারপরেও আপনারা চেষ্টা করবেন তাওয়াফ করার জন্য, কারণ এই সুযোগ তো পাবেন না, মানে সুযোগ যে সবাই পাবে এই কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আপনারা চেষ্টা করবেন তাওয়াফ করার জন্য। কিন্তু আমি যে বিষয়ে আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি সেটা হচ্ছে কোনোভাবেই প্রতারণার আশ্রয় গ্রহণ করবেন না, কারণ প্রতারণা ইবাদত নয়। প্রতারণা কি নয়? ইবাদত হতে পারে না, কোনো অবস্থায় হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আপনার কাছে যেটা চান নাই, নফল করার জন্য, নফল করার জন্য মানে পরনে লুঙ্গি পরে মাথায় পাগড়ি দেওয়ার কোনো দরকার আছে কিনা, কোনো প্রশ্নই আসে না। এটা ভুল কাজ, এটাকে ভুল কাজ। এখন আমাদের সমাজের মধ্যে এই ধরনের চিন্তা মানুষের মধ্যে কাজ করতেছে, এবং এই বিষয়ে যখন মানে বহু প্রশ্ন আমার কাছে এসেছে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে ফতোয়া দিয়ে দিয়েছি। এটা একেবারেই হারাম কাজ। কারণ আপনি যদি মানে একজন আল্লাহর ঘরের মেহমান গিয়ে সেখানে গিয়ে প্রতারণা করেন তাহলে আপনি আর যাওয়ার অর্থটা কী হলো? তাহলে তো আপনি নিজে মানে সঠিক হতে পারলেন না। এখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা আলোচনা করি, আমার আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে এখানে যদি অনেককে দেখা যায়, খেয়াল করেন ইবাদতের মধ্যে ইবাদত কত বেশি করলেন, নফল নামাজ কত রাকাত পড়লেন, এটার চেয়ে গুরুত্ব হচ্ছে আপনি নফল নামাজটা কত সুন্দর করে পড়লেন, কত কোয়ালিটিপূর্ণ হলো। 2 রাকাত নামাজ পড়েন, যদি 2 রাকাতে আপনি ইশার নামাজের পর থেকে আরম্ভ করে সুবে সাদেক পর্যন্ত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, কিয়াম করেন, এটা অনেক বেশি মর্যাদাপূর্ণ যদি 100 রাকাত নামাজ পড়েন 1 ঘন্টায়। এর চেয়ে
রাকাত এখানে উদ্দেশ্য নয়, সংখ্যা এখানে উদ্দেশ্য নয়, সংখ্যা আমাদের কাছে এখানে চাওয়া নয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ইবাদতের সংখ্যা চাচ্ছেন না, সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নয়, ইবাদতের কোয়ালিটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কোয়ালিটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো এই, অনেককে দেখা যায় যে তিনি কষ্ট করে যে গিয়ে দেখা যাচ্ছে যে তানঈম মসজিদ, আয়েশা মসজিদ আছে, আপনারা যারা আগে গেছেন যেরকম কে আছেন দেখি, একজন, আরেকজন, দুইজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ আগেও গিয়েছেন। তানঈম মসজিদ থেকে এসে গিয়ে কি করতেছেন? উমরা করতেছেন। তানঈম মসজিদে গিয়ে এহরাম করেন, এহরাম করে এসে উমরা করে থাকেন। এই কষ্টটুকু আপনি নিজে করেন না, এই কষ্টটুকু আপনি কি এটা করেন না। এটা এই ব্যাপারে কোনো ফজিলত আসে নাই। ফজিলত এসেছে তাওয়াফের ব্যাপারে, ফজিলত এসেছে কিসের ব্যাপারে? তাওয়াফের ব্যাপারে। সুতরাং আপনি তাওয়াফ আদায় করার জন্য চেষ্টা করুন। তানঈম মসজিদে আসতে যেতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে আপনি একটা তাওয়াফ করে দিব্যি আপনি কি হয়ে যেতে পারেন, শেষ করে ফেলতে পারেন। সুতরাং এই কাজটা মোটেও করবেন না। এটি হ্যাঁ, এগুলো নিয়ে আলেমদের প্রতি ভিন্ন বক্তব্য রয়েছে, কিন্তু আমরা এই কথা এই জন্য স্পষ্ট করতেছি এই বিষয়গুলো, যাতে করে লোকেরা বুঝতে পারে যে, কারণ আপনার সাথে একজন হাজী সাহেবের সাথে দেখা হবে, বলে ভাই আপনি কয়টা উমরা করছেন? বলে আমি একটা উমরা করেছি। হাজী সাহেব আমি তো 12টা করে ফেলছি। তখন আপনি কি রে আসলো আমাদের সাথে 12টা উমরা করে ফেললো, কিন্তু 12টা উমরা আল্লাহ তাআলার কাছে কোনো দরকার নেই, কারণ এটা আমল নয়। বুঝতে পেরেছেন কিনা? এই কাজ নিয়ে বিশাল ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখানে উমরা করার কোনো স্কোপ নেই, কোনো স্কোপ নেই, বরং আপনি অধিক পরিমাণে তওয়াফ করেন, যেহেতু তওয়াফের ফজিলত এই জায়গায় কি রয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আসলে কিছু কথা আলোচনা করলাম। মসজিদে হারামের মর্যাদা দেওয়ার জন্য যদি আমরা যাই, তাহলে যেন আমরা মসজিদে হারামে অধিক পরিমাণে তওয়াফ করতে পারি। এরপরে যে বিষয়টি সেটা হলো আল্লাহর জিকির, যাতে করে আপনি মসজিদে হারামে কিছু সময় দেন। বাহিরে বসে গল্প করার চেয়ে, বাজারে ঘোরার চেয়ে আল্লাহর ঘরে যদি বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সলাতের যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। এই জন্য মসজিদে থাকার জন্য চেষ্টা করবেন, কারণ এই মসজিদের সম্মানার্থে গিয়েছেন, এই মসজিদের মর্যাদা দেওয়ার জন্য গিয়েছেন। সুতরাং এখানে থাকলে আপনি বেশি ফজিলত লাভ করবেন। আসুন আমরা চেষ্টা করি যেন আমাদের হজটা যেন আল্লাহ তাআলা যেভাবে আদায় করা দরকার সুন্নাহ অনুযায়ী সেভাবে আদায় করতে পারি, এবং আল্লাহর ঘরের মর্যাদার উদ্দেশ্যে আমরা যখন আল্লাহর ঘরে যাব, মক্কা এবং মদিনার যে সম্মান আছে সেই সম্মানটা যেন আমরা ঠিক রাখতে পারি। আর যে কথাটি আমি বলেছি সেটা হলো এই সফরটা যেন কোনোভাবেই আপনার এই ইবাদতের সফর যে আছে, ইবাদতের যে মানে সীমা পরিসীমা আছে সেখান থেকে বের না হয়, এই ইবাদতের আঙ্গিক থেকে যেন কোনো অবস্থায় অন্য আঙ্গিকে না যায়। সেটা যদি যায় তাহলে কিন্তু আপনার ইবাদতের যে মর্যাদা আছে সেই মর্যাদা আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা আছেন আপনাদের সবাইকেও আল্লাহ তাআলা সুন্দরভাবে হজটা যেন হজে মাবরুর করেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের হজকে হজে মাবরুর করুন, এবং আমরা যেন হজে শুদ্ধভাবে সুন্নাহ অনুযায়ী হজটা যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন কঠিন হলে করবেন না, সহজ হলে। কঠিন প্রশ্ন হলে আমি উত্তর দিতে পারবো না। বলেন নফল সালাত যেমন ইশরাক সালাতুদ দুহা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, ইসার পড়তে পারবো, তাই না? হ্যাঁ, নফল সালাতগুলো পড়তে পারবেন, নফল সালাতগুলো পড়তে পারবেন। যখন স্যার আমরা নফল বলেন ওয়াক করব তখন ওই যে সাধারণ পোশাক পরে আমরা করব, তাই না? হ্যাঁ, নফল তাওয়াফের জন্য আর ইহরাম করতে হবে না, নফল তাওয়াফের জন্য ইহরাম করতে হয় না, নফল তাওয়াফের জন্য ইহরাম করতে হবে না। জি জি। তাওয়াফের সাথে সম্পর্কিত আর কোন আমল আছে কিনা? শুধু তাওয়াফ করলেই হবে? হ্যাঁ, তাওয়াফের প্রত্যেক 7 চক্কর, তাওয়াফটা 7 চক্কর হতে হবে। শুধু এক চক্কর, এক মিনিট শেষ করে দিই। মানে প্রত্যেক 7 চক্কর একটা তাওয়াফ হয়, 7 বার হতে হবে। একবার তাওয়াফ করে চলে আসলেন, তাওয়াফ পরিপূর্ণ হয়নি। একটু রাখেন। আমি যেহেতু একটা প্রশ্ন আসছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো বলে দিই। আপনি 2 চক্কর দিয়েছেন, এর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনার এর মধ্যে উজু নষ্ট হয়ে গেছে, আপনি উজু করে এসে বাকি 7 চক্কর কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারলাম কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি যে এটা আমি বলে দিচ্ছি, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু
2 চক্কর তাওয়াফ দিয়েছেন, তাওয়াফ গিয়ে এরপরে রুমে চলে গিয়েছেন, রুমে গিয়ে আধা ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা ঘুমাই, তারপরে আসলেন, বলছে ক্লান্ত হয়ে গেছে একটু ঘুমাই আসি, তারপরে আবার তাহলে এই চক্করটুকু কি হবে না, এই চক্কর কাউন্ট হবে না। 7 চক্কর দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন মসজিদের মানে মাকামে ইব্রাহিমের আশেপাশে, আর যদি না পারেন তাহলে মসজিদের যে কোথাও 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়লে এই তওয়াফটা পরিপূর্ণ হবে এবং তওয়াফের ফজিলত পেয়ে যাবেন, তওয়াফের ফজিলত পেয়ে যাবেন। জি স্যার এখানে কি সাই করতে হবে না? না, তওয়াফের মধ্যে সাই নেই, নফল তওয়াফের মধ্যে কোথাও সাই নেই। জি ঠিক আছে, ওকে। তওয়াফের পরে কি জমজমের পানি খেতে হবে নাকি? হ্যাঁ, জমজমের পানি খাওয়া সুন্নাহ। যেমন ওটা তওয়াফের আলোচনা যখন আসবে তখন আপনাদেরকে নিশ্চয়ই বলছে। তওয়াফের মধ্যে যখন তওয়াফ শেষ করবেন তখন তিনি ইচ্ছা করলে জমজমের পানি পান করতে পারেন, এটা সুন্নাহ। দাঁড়িয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করা শর্ত নয়, দাঁড়িয়ে বসে পান করতে পারবেন, শর্ত নয় যে দাঁড়িয়ে পান করতে হবে। জি জি। আর আমরা শুধু একবারই করতে পারবো, মানে করবো। না, শুধু একবারও করবেন এ কথা আমি বলি নাই, এটা আমি বলছি এখানে। দেখেন আমি এটা বলি, আপনি উমরা আপনি যদি মনে করেন আপনি যদি মানে তায়েফ যান তাহলে আপনি আসতে সাইরুল কাবির থেকে উমরা করতে পারবেন। আপনি যদি মদিনা যান, মদিনা জুল হুলাইফা থেকে আবি আলী থেকে আপনি উমরা করতে পারবেন। আপনি যদি রাবেগ যান, রাবেগ থেকে আপনি জোফা থেকে কী করতে পারবেন, উমরা করতে পারবেন। আপনি যদি মিকাতের বাইরে চলে যান তাহলে আপনি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মিকাতের বাইরে চলে যাওয়ার কারণে মানে আবার মিকাতে প্রবেশ করলে উমরা করতে পারবেন, তখন তিনি উমরার নিয়ত করে যাবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো মাসালা রয়েছে, নিশ্চয় পরবর্তীতে আলোচনা হবে, আমি এটা বলিনি। কিন্তু আপনি উমরা একবার করতে হবে এটা শর্ত নয়, কিন্তু এই মক্কায় প্রবেশ করার পরে যেহেতু আপনার মিকাত নেই, মিকাতের ভিতরে রয়ে গিয়েছেন, মক্কার ভিতরে থাকার কারণে আপনি তখন আর উমরা না করে আপনার তওয়াফ করাটা হচ্ছে সুন্নাহ। জি।